বড় প্যাকেটে কি এসেছে তোমাদেরও দেখাচ্ছি। যে আমি ভাবছিলাম যে কিনবো তারপরের দিনই দেখছি কোলাবোরেশনে এসে গেছে। কোনোদিনও এটার পাতাগুলো এত অ্যাস্থেটিক। এই ইনডোর প্ল্যান্ট গুলো তোমাদের কোনোদিনও দেখানো হয়নি, তো সব গাছগুলোই তোমাদের দেখিয়ে দিলাম। আকাশটা আজকে খুব সুন্দর লাগে, মানে মুখটা এতটাই বড় যে ওই চামচটা করে আইসক্রিম খাবে। দিদি খা খা, মা কিন্তু ভিডিওে দেখতে পাবে এটা করে খাচ্ছিস। হ্যালো এভরিওয়ান, চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকে সকাল থেকে আমার দুপুরটা যে কিভাবে কেটে গেল তোমাদের বলছি। এবার আজকে আমি যে ব্লগটা পোস্ট করেছি ওটা আমার এডিট করে পোস্ট করতে করতে 12টা বেজে গেল। ওটা কালকে রাত্রিরে করিনি, তো আজকে করলাম। কালকে ঘুমিয়ে গেছিলাম, তো ওটা এডিট করে সকালে পোস্ট করতে করতে 12টা বেজে গেল। তারপর স্নান করলাম, লাঞ্চ করলাম। তারপর আমার আর একটা চ্যানেল আছে যেটা আমার ভিডিও পোস্টই করা হচ্ছিল না। এই চ্যানেলটা খোলার পর থেকে ওটাই টাইম দিতে পারছিলাম না। অনেকদিন আগের একটা ব্লগ আমার ওই চ্যানেলের জন্য করা ছিল, সেই ব্লগটা আমি এডিট করলাম, পোস্ট করে দিলাম। ওই চ্যানেলটাই আমি সন্ধ্যেবেলা ভিডিও পোস্ট করি। তো এখন হয়েই গেছে 5টা বাজছে, তো একটু পরেই ওই চ্যানেলে ভিডিওটা পোস্ট হয়ে যাবে। এইসব ভিডিও এডিট করতে করতেই আমার আজকে পুরো টাইমটা চলে গেল। একদম সকাল থেকে বিকেল পর্যন্ত ভিডিও এডিট করতে যথেষ্ট টাইম লাগে, অনেক টাইমই ভিডিও এডিটে চলে যায়। আমার যে আর একটা চ্যানেল আছে ওটাই আমার 2000-এর ওপর সাবস্ক্রাইবার। ওটা আমি মিনি ব্লগ দিই, তারপর ঘুরতে যাওয়ার কোনো ভিডিও, টুকটাক ব্লগ এগুলো পোস্ট করি ওটাই। তো তোমরা ওই চ্যানেলটাও দেখতে পারো, আমি তোমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। ওই চ্যানেলে আমার 2000-এর ওপরে সাবস্ক্রাইবার, ওটা থেকেই আমার প্রমোশন, কোলাবোরেশন এগুলো আসে। আজকে উঠে পড়েছিলাম অনেক সকাল থেকেই আমার এডিট চলছিল। তো এডিট করতে করতে এখন বিকেল হয়ে গেল, সব ভিডিও রেডি হয়ে গেল, পোস্টও করতে দিয়ে দিলাম। এবার চলো একটু ছাদে যাই, বিকেলবেলা একটু ছাদে গেলে ভালো লাগে। আমাদের বারান্দার এই ইনডোর প্ল্যান্ট গুলো তোমাদের কোনোদিনও দেখানো হয়নি। এখানে অনেক গাছ, এগুলো সব আমার দিদি করেছে। আর এই গাছগুলো বারান্দায় খুব সুন্দর লাগে। এখানে আর একটা আছে, অনেক গাছ, এই দেখো সাইডে একটা, অনেকগুলো গাছ এখানে, আর দেখতে কি সুন্দর লাগছে। এই সাইডেও আছে, আমার সব থেকে ভালো লাগে এই গাছটা। আর এখানে আর একটা আছে, এই গাছের পাতাগুলো দেখতে খুব সুন্দর। অনেক গাছ আমাদের এখানে, দিদি আস্তে আস্তে অনেক গাছ করে ফেলেছে। স্নেক প্ল্যান্টটাও খুব ভালো লাগে। আর একটা এইটা, এটার পাতাগুলো এত অ্যাস্থেটিক, খুব সুন্দর এই গাছটা। দেখো এগুলো আরো বড় হবে। এই গাছটা, প্রত্যেকটা গাছই খুব সুন্দর। এগুলো আমার দিদি সব একটা একটা করে করেছে। একটা একটা করে করতে করতে কত গাছ হয়ে গেছে দেখো। এদিকে আরো গাছ আছে, এরকম প্রচুর গাছ আমাদের বারান্দায় আছে। এগুলো সব স্নেক প্ল্যান্ট, খুব সুন্দর দেখতে লাগে এগুলো। অ্যালোভেরা গাছ, এটাও একটা স্নেক প্ল্যান্ট যেটা আমাদের রুমে থাকে, এটা তো তোমরা আগে দেখেইছো। আর সাইডে আর একটা ছোট্ট গাছ, এটা আমরা কোথা থেকে একটা এনেছিলাম, একটা রিলেটিভসদের বাড়ি থেকে, ডায়মন্ড হারবার থেকে। এটা ডায়মন্ড হারবার থেকে এনেছিলাম, আর একটা এনেছিলাম, এটা থেকে প্রচুর গাছ হয়ে গেছে। এই গাছটার নাম ঠিক জানি না। এই গাছটা জল না দিলেও বেঁচে থাকে, মানে গাছটার কোনো যত্নই লাগে না, তাও বেঁচে থাকে। একদম ছোট্ট পাড়া, বেশ দেখতে খুব ভালো লাগে। এদিকে আর একটা মানি প্ল্যান্ট, এরকম প্রচুর গাছ আছে। এদিকে আর একটা আছে। তোমাদের আজকে সব গাছগুলোই আমাদের বাড়ির দেখিয়ে দিলাম, মানে ইনডোর প্ল্যান্ট গুলো। এইটাও খুব সুন্দর লাগে, একদম বেডের সাইডে রেখে দিয়েছে দিদি। সিঁড়ির সাইডে সব এই গাছগুলো লাগানো, এটাও দেখতে খুব ভালো লাগে। এগুলো অনেকগুলোই আছে, মনে হয় টোটাল বাড়িতে 6-7টা এরকম গাছ আছে, যেগুলো দেখতে খুব সুন্দর লাগে। আর এটাও দেখো কত সুন্দর, দেখো এখানে আরো গাছ, প্রচুর গাছ। শুধু বারান্দার গাছগুলো দেখাও ভাবলাম, কিন্তু সব গাছগুলোই তোমাদের দেখিয়ে দিলাম। এখনো আরো আছে, ওপরে যে কটা ছিল তোমাদের দেখিয়ে দিলাম, আমাদের ইনডোর প্ল্যান্টস গুলো। আর এখানে দেখছি দিদি আর একটা গাছও করছে, দাঁড়াও দেখাচ্ছি। এটা পটটা চেঞ্জ করবো। এটা জেট প্ল্যান্টস, তাই তো? এটার পাতাগুলো কি সুন্দর। আজকের ওয়েদারটাও খুব সুন্দর, আকাশটা দেখো কি সুন্দর লাগছে। আজকে সকাল থেকেই না খুব একটা গরম নেই, খুব একটা রোদ বেরোয়নি, একদম মেঘলা মেঘলাই ওয়েদারটা। গরম আছে কিন্তু খুব ঝাঁঝালো রোদ নেই, যেমন এই কটা দিন বেরোচ্ছিল ওরকম আজকের ওয়েদারটা নয়। আজকের ওয়েদারটা সকাল থেকেই খুব ভালো ছিল। আর এখন আকাশটা ভীষণ সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে দেখো আকাশটা। কি সব এখানে গান হচ্ছে, শুনতে পাচ্ছ কিনা জানি না। এখানে বাজার থেকে
সামনেই তো বাজার, ওখান থেকে গান হচ্ছে। রাস্তার ধারে বাড়ি, অনেক সুবিধাও আছে অসুবিধাও আছে। অসুবিধা হচ্ছে সব সময় এই সেই আওয়াজ হতেই আছে, সামনে বাজার মার্কেট, তারপর গাড়ি চলেই যাচ্ছে, এই সেই আওয়াজ। তো এগুলো হচ্ছে অসুবিধা। সুবিধা হচ্ছে যখন যেখানে যাওয়ার, বাড়ি থেকে বেরোবার চলে যাবো একদম সামনেই বাস, ট্রেকার, টোটো, অটো, সামনে স্টেশন। তো এগুলোর একটা সুবিধা আছে। বাড়ি থেকে 2 মিনিট আগে আমি ট্রেন ধরতে যাই, এরকম মানে এতটাই কাছে। এটা একটা সুবিধাও আছে। আর অসুবিধা তো তোমরা শুনতেই পাচ্ছ, সব সময় আওয়াজ। শান্তিতে চুপচাপ পরিবেশ এখানে নেই। চলে এলাম এবার আইসক্রিম খেতে। কালকে রন এসেছিল, তো রন আবার আইসক্রিম দিয়ে গেছে 2টো। আজকে দাঁড়া আমি কাটবো। আইসক্রিমটা দারুণ খেতে। এটার ফ্লেভারটা হচ্ছে শাহি কুলফি। না ভুলে যাচ্ছি দিদি। দারুণ একটা গন্ধ বেরোচ্ছে, দারুণ খেতে। ছুরি দিয়ে কাটতে হতো দিদি। ছুরি তো পাইনি, এটা দিয়ে কাজ চালা। পরে খাবো। তাড়াতাড়ি এটা রাখ। সুন্দর সিঙ্গার। দিদিও আইসক্রিম নিয়ে নিয়েছে। আইসক্রিম খেয়ে দিদির মুখে ইনফেকশন হয়ে গেছে, তাও আইসক্রিম খাচ্ছে। ঠান্ডায় অ্যালার্জি, ফ্রিজের কিছু খাওয়া যায় না, কিন্তু খাচ্ছি আর গালে অ্যালার্জি বেরিয়ে যাচ্ছে। দুজনে বাবা, এই চামচটা করে আমার দিদি আইসক্রিম খাবে, দেখে নাও তোমরা। আরে কিছু পাইনি। দিদির মানে মুখটা এতটাই বড় যে ও এই চামচটা করে আইসক্রিম খাবে। আই দিদি, খাইয়ে দিই তোকে। দিদি খা খা খা। দে না, আমার আইসক্রিম গলে যাচ্ছে তোর এই সিন নিতে নিতে। খা খা খা। চামচটা দিয়ে জানতে পারে আমি এটা খেয়েছি, আমাকে মেরে তক্তা বানিয়ে দেবে। বাহ, এই আমাকে একটু দেই চামচটা। মা কিন্তু ভিডিওই দেখতে পাবে এটা করে খাচ্ছিস। হ্যাঁ, মা ব্লগে দেখতে পাবে। মা কিন্তু বলবে, তখন বললে বকবে। এরকম করে আমারটা খেয়ে নিলি। এই দেখ কি দারুণ খেতে আইসক্রিমটা, এই ফ্লেভারটা দারুণ লাগলো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার কোলাবোরেশনে কি এসেছে। এতদিন ব্লগ করছি, একদিনও তোমাদের সাথে আমার কোলাবোরেশনের কোনো আনবক্সিং শেয়ার করা হয়নি। তো আমি নিয়ে বসে গেছি। এই যে এটা এত বড় প্যাকেটে কি এসেছে তোমাদেরও দেখাচ্ছি। আর এটা কিন্তু আমার কোলাবোরেশনে এসেছে আমার যে আর একটা চ্যানেল আছে ওই চ্যানেলে। তো চলো এবার এটা আনবক্সিং করি, কি আছে তোমাদের দেখাচ্ছি। একদিন আমি আর বোন ভাবছিলাম যে, বোন বলছিল যে একদিন এটা নিতে হবে একটা। হ্যাঁ, এটা তো বলাই হয়নি। আজকে যে কোলাবোরেশনটা এসেছে এটা আমি কিনতামই, মানে ভাবছিলাম কিনবো। একদিন আমরা রাত্রিবেলায় শুয়ে আলোচনা করছি, হ্যাঁ, কারণ তারা হ্যাঁ কেন আলোচনা করছিলাম একটুখানি পরেই বুঝতে পারবে যে কি কারণে আলোচনা করছিলাম। আর হ্যাঁ, তারপরের দিনই দেখছি আমাদের একদিন রাত্রিবেলায় ঘুম হয়নি, দিয়ে তখন আমার বোন বলল যে এটা একটা আমরা কিনবো, এত অত্যাচার হচ্ছে। ওটা পরে বলছি, আগে এটা বলিনি। ওই জন্য তো আমি এখনো নামটাই বলিনি কি আছে। এটা মানে আমরা আগের দিনই ভেবেছি, আমি ভাবছিলাম যে কিনবো, তারপরের দিনই দেখছি কোলাবোরেশনে এসে গেছে। যেটা কিনবে ভেবেছিল সেটাই চলে এসেছে প্রমোশন। একটা ভালো ব্যাগ দিয়েছে। বাহ, ব্যাগটা কিন্তু খুব ভালো দিয়েছে। এবার সবাই বুঝতে পেরে গেছে। লেখা দেখে লেখা আছে এই যে সামনে, মসকিউটো বেড নেট। একদিন আমাদের যা রাত্রিবেলায় মশা কামড়েছিল, প্রচুর অসুবিধা হচ্ছে রাত্রিরে ঘুমোতে। এখন মশার প্রচুর উৎপাত বেড়ে বোন এবার রোজ রাত্রিবেলায় আমার যে আমি চুজ করিনি, ওরাই দিয়েছে কালার। শোন না, বলছি যে কিন্তু ভালো হয়েছে। বলছি আমার ডিউটিটা এবার শেষ হয়ে যাবে তো? না, এটা খাটাতে হবে তো। কাছ থেকে একটু দেখা। জানি না, মানে এটা দেখেছি কোনোদিনও। অটোমেটিক হয়ে গেল এটা। চল দেখি এবার। এটা খাটে লাগিয়ে তোমাদের দেখাচ্ছি। ঘরে চল তাহলে। চল। আমি জালে পুরো বন্দি হয়ে যাচ্ছি গাইস। এই এটা আমাদের বেডে ছোট হবে না? চল দেখি। না, এটা ডবল বেডের দিয়েছে। ডিটেইলসটা আমি দেখলাম ডবল বেডের। আয়, আসছে আমার বোন মহারাজ। কি করছিস রে? এই খাটে তুই বলছিলিস তুই বলছিলিস ছোট হবে, দেখ কত বড়। এই বাবা, ওটা ওখানে উঠে গেছে। ছিঁড়ে যেত না একটু, ছিঁড়ে যাবে না তো? না,
এই মশারিটা কাটায় কি করে? দেখ না, এটা এদিকেই তো। ঠিকই আছে। এবার এইগুলোকে একটুখানি ঢুকিয়ে দে। মশা ঢুকবে। বোন এবার চলে এসেছে। ঠিক আছে তো। হ্যাঁ, ওইগুলো এরম ঢুকিয়ে দে। না, এইটা এরকম বড় করতে চাইলেই হয়ে যাবে, বুঝতে পেরে কি দিলাম। আর এটা হয়ে গেল। দারুণ একটা প্রোডাক্ট পেয়েছি প্রমোশনে, খুব ভালো লাগছে। সেই টেন্ট গুলো হয় না ছোট ছোট, হ্যাঁ, তাঁবুগুলোর মতো। হ্যাঁ, ওখান থেকে বেরোনো। চেন আছে, চেনটা কাটা। চেনটা কাটা না, ওটা সেই নতুন থাকলে যেরকম দেয়। এটা কোন দিকে খোলা চেনটা? খোলারই বা কি দরকার? বেরোবো না? বেরোতে হবে না। দাঁড়া, কেমন লাগছে বাইরে থেকে? দারুণ ব্যাপার। ও এই তার একটা চেন, দুদিকে দুটো চেন আছে। প্রমোশনে পেয়ে গিয়ে অনেক টাকা সেভ হয়ে গেল। এবার বাইরে বেরিয়ে আয়। কোনো অসুবিধা নেই, মশারি মানে ইজিলি মশারি নড়বে না। এরকম খুলবো, খুলে আমি বেরিয়ে যাব। দিয়ে আবার বাইরের দিকেও একটা চেন আছে। ধর তুই বাইরে বেরোলি, দিয়ে আমাকে চেনটা এঁটে দিয়ে তুই তো আগে উঠিস, দিয়ে চলে যাবি, বুঝতে পেরেছিস? কি ভালো হয়েছে। এবার আমাকে ওই প্রোডাক্টটা ছবি তুলতে হবে, কোলাবোরেশনের যে কাজটা আছে এবার সেটা করি। বিছানাটা কি হয়ে গেল রে? তুমি বিছানায় উঠেছো আর বিছানার চাদর ঠিক থাকবে এই আশা তুমি নিজে করো কি সাইজটা করে? একদম পারফেক্ট আছে। এবার দিদি গেল ভিতরে, ঘুমিয়ে পড় দিদি। এটা যথেষ্ট বড়, বাবা কত ঢং। পাগল আছিস নাকি দিদি? তো দিদি ধ্যান করুক, পাগল আছে একটু। আর মিনিট আমি দেখবো কখন থামিস। না না, কর কর কর। অনেকক্ষণ এটা যথেষ্ট, এটা কিন্তু একদম ঠিকঠাক সাইজের, ডবল বেড সাইজের। আজকে রাত্রিবেলা এবার পাখাটা চালিয়ে দেখবো হাওয়া কেমন ঢুকছে। এটা ভালোই হাওয়া ঢুকবে, একটা মশাও ঢুকতে পারবে না। আমি এত খুশি হয়েছি। কে রক্ত খাবি আমার আর আমার বোনের? এত কষ্ট করে আমরা দুজনে রক্তগুলো করছি, সত্যি সব রক্ত মশাগুলো খেয়ে নিচ্ছে। আর মশাগুলো এত চালাক। আজ থেকে ঘুমটা একদম শান্তির হবে এই মশারিতে। এটা কেনা আগেই দরকার ছিল। ভালো হয়েছে, আমাদের রক্ত ভালো হয়েছে কিনিনি, এটা কোলাবোরেশনে চলে এসেছে। বেরিয়ে আয়, বেরিয়ে আয়। পালকি থেকে বেরোচ্ছে। পালকি কেন আঁকবে রে? ট্রাভেল ট্রিপ, টেন্টে থাকার স্বপ্ন দেখছিলাম, তো আমার টেন্ট এসে গেছে। এক্ষুনি দেখো মশা এসে গেছে সাইডে, কিন্তু বেচারা ঢুকতে পারছে না। এই যে মশাগুলো এতদিন চালাকি দেখাচ্ছিল, ফাইনালি এবার মশাগুলো ঢুকতে পারবে না। আজকের না আমি সারা দিনটা এডিটিং এর জন্য রেখেছি, স্যালনের ভিডিও, মেকআপের ভিডিও, তারপর ব্লগ এডিট, প্রচুর আজকে ফোনের কাজ করছি। তো তাই আর আজকে বেশি ব্লগ করতে পারছি না। আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, ব্লগটা এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কালকের ব্লগে। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমার এরকম আরো ডেলি ব্লগস দেখার জন্য। দেখা হচ্ছে আবার কালকের ব্লগে। টাটা।